কি বলছিস তুই দাদা ভাই? মা তো সেদিন সবার সামনে ক্ষমা চেয়েছিল আর বলেছিল যে এরকম কোনো কাজ মা আর কোনোদিনও করবে না। আমার মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে। মায়ের কথাটা একবার শুনি, মা এরকম কাজ করতে পারে না। মা বলো, মা কথা বলছো না কেন? কিছু বলো না। আমিও তো তাই বলছি। আমি হাতে গ্লাভস পরে কাচের টুকরোগুলো বাঁচছিলাম। কিন্তু মেজমা, আমার দোকানে দস্তানা কোথায় আছে তুমি কি করে জানলে? কি হলো বলো, তুই জানো এই দোকানে গ্লাভস কোথায় থাকে? কথার ক্ষতি করবি বলে তুই কাচের টুকরো নিয়ে এসেছিস? কেন চিত্রা? হ্যাঁ কেন? তুই আমার ক্ষেত্রে যা করেছিলি আমার ছেলের বউটার ক্ষেত্রেও তাই কাজ করলি? সবটা এরকম ভাবে তুমি কেন রুইন করে দিতে চাইছো? এত শত্রুতা মেজমা আমার সঙ্গে কেন? আরে মা তো বলছে বিগ্রহ মা কিছু করেনি, কেন দোষারোপ করছিস? কথাটা শোন না মায়ের একবার। চল চল ভেতরে চল চল। কি ব্যাপার? প্রত্যয় কথা হার ফেলে তিলককে নিয়ে এলো কেন? কি করতে চলেছে এরা? আমি যতবার গুয়াবাড়ির ক্ষতি করতে গেছি ততবার আপনার হাতে আমি ধরা পড়েছি। তাই আজকে আমি আপনার কাছে সব সত্যি কথা স্বীকার করতে চাই। এই দিনটা অনেক আগেই আসা উচিত ছিল তিলকবাবু। আমি আপনাকে বলেইছিলাম আইনের চোখে ফাঁকি দিতে পারলেও মা আনন্দীর হাত থেকে আপনি রেহাই পাবেন না। দেখলেন তো তিলকবাবু, এই দিনটাই আপনাকে আসতে বাধ্য করলেন স্বয়ং মা আনন্দী। গুহ পরিবারের সাথে আপনার করা প্রথম অপরাধ কিরিট চুরি। এবারে বলুন তো কেন করেছিলেন এরকম একটা কাজ? আমার লোভ ছিল মহানদীর কিরিটের উপর, কিন্তু সেই কিরিট পাহারায় ছিল কথা। সেদিন রাত্রে যেদিন আমি কিরিটটা চুরি করতে গিয়েছিলাম, সেদিন ঠাকুরঘরের জানলা খুলে চুরি করতে বলা হয়েছিল। ঠাকুরঘরের জানলা দিয়ে কিভাবে চুরি করা যায় সেই বুদ্ধি আমাকে দিয়েছিল আপনাদেরই পরিবারের একজন। আমাকে সুযোগ করে দিয়েছিল মা আনন্দী কিরিট চুরি করার। আমি মা আনন্দী সেজে যখন আপনাকে ধরে ফেলেছিলাম সেদিন আপনি অজ্ঞান হওয়ার সময় একটা নাম বলতে চেয়েছিলেন কিন্তু বলতে পারেননি। হ্যাঁ, আমার মনে হয়েছে এতবার এত রকমের আমি পাপ করেছি, তার কোনো ক্ষমা নেই। কিন্তু যে আমাকে প্রতিবার সাহায্য করেছে তার নাম আমি আজকে এখানে বলে দিয়ে যাব। কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৭টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।